আজকে ক্লাসে আমাকে দেওয়া হয়েছে আর্টিকেল প্রিপোজিশন আসবে না এমন কোশ্চেন সেট হবে না। আর্টিকেল প্রিপোজিশন হচ্ছে ইংরেজি কোশ্চেন সেটে কাঁঠালি কলা। বুঝতে পারলে? চলো স্টার্ট করি আমরা। যদি চ্যানেলকে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি মনে হয় তোমার বন্ধুর এটা উপকার দেবে তা বন্ধুকে তুমি শেয়ার করতে পারো। কেমন? আর লাইক বাটনে প্রেস করতে যেন ভুলো না। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস মানে লেখো, সবাই খাতিস করো, লেখো। দি চাইল্ড টুক পেন অ্যান্ড রোট, WROT রোট, আবার ড্যাশ দাও, দিয়ে লেখো অ্যাপ্লিকেশন, আবার ড্যাশ দাও, দি পোস্ট। এইটা তিনটে তোমার ড্যাশ আছে, এই ড্যাশে তোমার তিনখানা কিছু বসবে, হয়তো একটা আর্টিকেল কি দুটো প্রিপোজিশন, নতুবা দুটো প্রিপোজিশন একটা আর্টিকেল, অথবা দুটো আর্টিকেল একটা প্রিপোজিশন। আচ্ছা আর্টিকেল কী কী আছে? ওই অর্পণ, আর্টিকেল কী কী আছে? এ এন দি। আর প্রিপোজিশন কী কী আছে? বৈশাখী দিদি, প্রিপোজিশন ইন। ঠিক আছে, একটা প্রিপোজিশন আছে তাই তো, আর প্রিপোজিশন নেই? প্রিপোজিশন অগুন্তি আছে। সুদীপ দাদা, হ্যালো উদিত দাদা, প্রিপোজিশন কী কী আছে? প্রিপোজিশন অনেক 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 আছে। আচ্ছা বলছি সিম্পল প্রিপোজিশন অ্যান্ড কম্পাউন্ড প্রিপোজিশন বোঝো? হ্যাঁ, যেখানে দুটো মিশ্রণে গঠিত হয়। কেমন? ঠিক আছে, দেখো তাহলে শিশুরা নিয়েছিল, কী নিয়েছিল বলো? একটা পেন নিয়েছিল তাই তো, শিশু নিয়েছিল একটা পেন। তাহলে দি চাইল্ড টুক এ পেন, বাদল কী হতে বলো? অ্যান্ড রোট অ্যান অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট। বলতে পারলাম? তারপর দেখো এরপর আবার আমরা তিনখানা লিখলাম তাই তো, এই তিনটে তোমাকে সলভ করতে হবে। আচ্ছা দেখো ভালো করে মানেটা বোঝো। দি ম্যান সলভ দি প্রবলেম, হিজ ক্যাপাবিলিটি, তার সক্ষমতা। তাই মানুষটার সমাধান করার সমস্যাটা তাই তো কী জন্য করতে পারলো? তার সক্ষমতার জন্য, জন্য হতে পারে, আবার সক্ষমতা দিয়েও হতে পারে। বলছি ফর, ফর লেখো কেমন? দ্বারার ইংরাজি বা দি ইংরাজি বাই। শোনো ভালো কথা, তোমাকে শেখাচ্ছি আমি, তুমি বলেছো বাই, আমি বলেছি উইথ। কেমন? এই বাই আর উইথ কোথায় বসে আমাকে শেখাতে হবে তাই তো? ঠিক বলছি না ভুল বলছি আমি? বাই আর উইথ কোথায় বসে দেখো তুমি তাহলে। দি স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক বাই দি বয়। দেখো দি স্নেক ওয়াজ কিল্ড, সাপটাকে হত্যা করা হলো। দি স্নেক ওয়াজ কিল্ড, সাপটাকে হত্যা করলো উইথ এ স্টিক, একটা লাঠি দিয়ে তাই তো, বাট বাই দ্য বয়। তফাৎটা বোঝাতে পারলাম? যদি কোনো ডুয়ার্সটা মানে কর্মকাণ্ড যে করে সে হচ্ছে একটা হিউম্যান বিংস হয় বাই, ক্লিয়ার? আর সেই ডুয়ার্স যদি কারোর হেল্পে কোনো কাজ করে থাকে, কারোর সাহায্য নিয়ে কোনো কাজ করে থাকে তখন উইথ। দেখো এইখানে লোকটা তো সমস্যার সমাধান করেছে তাই তো, তুমি এখানে ফর লিখতে পারো অথবা লিখতে পারো উইথ। বুঝতে পারলাম? নেক্সট দেখো দ্য টিচার এন্টার্ড, শিক্ষক প্রবেশ করলেন, ক্লাসরুম দেওয়া আছে, তারপর দেওয়া আছে বুক। বলো কে কী বলেছ করো। ফার্স্ট একটা ইনটু, কেন ইন হবে না কেন? আমি যদি ইন বলি তাহলে ভুলটা কি হবে? ইনটু হবে কেন? ইয়েস, বাইরে থেকে চলমান কিছু বোঝালে তখন ইনটু ব্যবহার করতে হয়। কেমন? নেক্সট তারপর এইটা এখানে কী লিখে বলো? উইথ মানে নিয়ে বা দিয়ে। শিক্ষক মহাশয় প্রবেশ করলেন শ্রেণীকক্ষে একটা বই নিয়ে, ক্লিয়ার? দি বয়েজ হেল্প দ্য ওল্ড ম্যান, বাড়ি ফিরতে বাজার থেকে। বলো কে কী বলছো বলো? দি বয়েজ হেল্প দ্য ওল্ড ম্যান টু গো, বাড়ি ফিরতে ফ্রম দ্য মার্কেট। কেমন? ক্লিয়ার হয়েছে? এইরকমই প্রিপারেশনের ক্লাস রাত 8:30-এ, যদি টাইমটা 8:15 ছিল, টাইমটা পিছিয়ে গেছে, 8:30টার সময়
প্রিপারেশন নিয়ে ক্লাস হবে, কেমন? প্রিপারেশনে যা ডাউট আছে আমি চেষ্টা করব না ক্লিয়ার করার জন্য। চলো আজকে বাস এটুকুই, বাই বাই।